আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর বন্ধুরা, আশা করি তোমরা খুব ভালো আছো। তো 2026 সালের অর্ধবার্ষিক পরীক্ষার সমাধান নিয়ে হাজির হলাম আমি মোহাম্মদ রাজীব ফ্রম স্কিলহাট বাংলাদেশ। তো আজকে আমরা যে প্রশ্নটা সমাধান করব এটা হচ্ছে সিলেট জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অর্ধবার্ষিক পরীক্ষা 2026 সপ্তম শ্রেণীর। তো এই যে তোমাদের সপ্তম শ্রেণীতে কোনো কোনো স্কুল আছে যে 50 মার্কের নিয়ে থাকে, মানে পরীক্ষা, আবার কোনো কোনো স্কুল আছে যে 25 মার্কের পরীক্ষা নিয়ে থাকে। তো 25 মার্কের ক্ষেত্রে কি হয়, যে 25 মার্কের ক্ষেত্রে 15টা থাকে কি এমসিকিউ, 15টা এমসিকিউ থাকে এবং ছোট প্রশ্ন থাকে হচ্ছে 15টা 10 15 মার্ক, আর ছোট প্রশ্ন থাকে 5 × 2 = 10, অর্থাৎ 25 মার্ক হয়। আবার অনেকে কি কি করে, যারা 50 মার্কের পরীক্ষা নয়, এক্ষেত্রে দেখা যায় এমসিকিউ থাকে 25টা, আর ছোট প্রশ্ন 5টা, 5 × 5 = 25। তো এখানে হয় 50। তো তোমাদের স্কুলে যে কিরকম হবে এটা তোমাদের স্যাররাই ভালো করে জানে বা তোমাদেরকে অবশ্যই বলে দিবে। তো জালালাবাদ ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজের এই যে পূর্ণমান ছিল 25, যেখানে এমসিকিউ ছিল 15। এই যে 15কে 15টার উত্তর দিতে হবে, এবং এই যে ছোট প্রশ্ন বা শর্ট প্রশ্ন ছিল 10 মার্ক। এই যে 5টার উত্তর 5 × 2 = 10। তো প্রথমে আমরা এমসিকিউ দেখবো, তারপর কি দেখবো, ছোট প্রশ্নগুলোকে দেখবো। আর যাদের আইসিটি পরীক্ষা এখনো বাকি রয়েছে তারা অবশ্যই এই ভিডিওটা দেখবা। তো প্রথম প্রশ্ন হচ্ছে এই যে এক, কখন বাংলা কিবোর্ড লেআউট তৈরি হয়? তো প্রথম বাংলা কিবোর্ড লেআউট তৈরি হয় 1965 সালে। তারপর কিছু সংবোধন, এই যে কিছু ফন্ট এবং কিছু বিভিন্ন কিছু যুক্ত করে 1985 সালে আবার চালু করে। তো সেটা সঠিক উত্তর হবে 1965। কখন বাংলা কিবোর্ড লেআউট তৈরি করা হয়? সালটা হচ্ছে 1965। 2 নম্বর প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন হচ্ছে কপি এর শর্টকাট কি কোনটি? তো কপি করার জন্য আমরা কি ইউজ করি? কন্ট্রোল সি। কন্ট্রোল সি দিয়ে কপি করি, তারপর কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি। তো 3 নম্বর প্রশ্ন হচ্ছে এই যে বাংলাদেশ কততম দেশ হিসেবে প্রথম স্যাটেলাইটে প্রেরণ করে? বাংলাদেশ 57তম দেশ হিসেবে স্যাটেলাইটের যুগে প্রবেশ করে কত সালে? এই যে 2018 সালে। তারপর 4 নম্বর কোয়েকশন হচ্ছে প্রথম কোন ম্যাগাজিনে কাগজবিহীন অফিস সম্পর্কে প্রবন্ধ ছাপা হয়? তো এটা হচ্ছে 4 বিজনেস উইক। প্রথম কোন ম্যাগাজিনে কাগজবিহীন অফিস সম্পর্কে প্রবন্ধ ছাপা হয়? বিজনেস উইক নামের একটা কি ম্যাগাজিনে। তারপর 5 নম্বর প্রশ্ন হচ্ছে প্রথম ভার্চুয়াল অফিস কবে শুরু হয়? প্রথম ভার্চুয়াল অফিস শুরু হয় 1984 সালে, কিন্তু প্রথম ধারণা আসে 1983 সালে, কিন্তু ভার্চুয়াল অফিস শুরু হয় 1984 সালে। তো প্রথম ভার্চুয়াল অফিস কবে শুরু হয়? 1984 সালে। তো পরবর্তীতে আমরা 6 নম্বর প্রশ্নটা যদি দেখি, 6 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে 6 নম্বর প্রশ্ন, নিউটনের সম্পর্কে তথ্য জানতে আমরা কোনটি ব্যবহার করব? অবশ্যই আমরা ইন্টারনেট ব্যবহার করি। যে কোনো তথ্য জানার জন্য আমরা কি ব্যবহার করব? ইন্টারনেট ব্যবহার করব। তারপর 7 নম্বর প্রশ্ন হচ্ছে সিপিইউর পূর্ণরূপ নিচের কোনটি? তো সিপিইউর পূর্ণরূপ হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এটার উত্তর হবে 2, সিপিইউ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। তারপর হচ্ছে 8 নম্বর, বিজয় কিবোর্ড নির্বাচন করার শর্টকাট কি কোনটি? তো কন্ট্রোল আল্ট্রা বি, অর্থাৎ 3। 8-এর উত্তর হবে 3। আমরা যদি কিবোর্ড থেকে কন্ট্রোল আল্ট্রা বি একসাথে চাপি, তখন বিজয় কিবোর্ডটা অ্যাক্টিভ হয়ে যাবে। তারপর 9 নম্বর প্রশ্ন হচ্ছে যে 9 নম্বর প্রশ্ন 9 নম্বর প্রশ্ন হচ্ছে কোন কোম্পানি হার্ড ডিস্ক উৎপাদন করে? তো হার্ড ডিস্ক উদ্ভাবন করে আইবিএম কোম্পানি কত সালে? 1956 সালে। 1956 সালে আইবিএম কোম্পানি কি করে? এই যে হার্ড ডিস্ক উদ্ভাবন করে। প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। 10 নম্বর প্রশ্ন 10 নম্বর প্রশ্ন হচ্ছে টাইপরাইটার থেকে কোন যন্ত্র ধারণা এসেছে? তো কিবোর্ডের ধারণাটা মূলত টাইপরাইটার থেকেই এসেছে। আজকের যে আমরা কিবোর্ড ইউজ করি, এটার ধারণা আমরা টাইপরাইটার থেকে পেয়েছি। তারপর হচ্ছে 1 কিলোবাইট সমান কত বিট? 1 কিলোবাইট সমান সমান 1024 × 8 বিট। এখানে কিন্তু 1 কিলোবাইট সমান কত বিট বলছে। যদি বাইট বলতো তাহলে 1024 হতো, যেহেতু বিট বলছে তো আমরা 8 দিয়ে গুণ করব। কারণ আমরা জানি যে এই যে এক বাইট এক বাইট এক বাইট সমান সমান হচ্ছে 8 বিট, অর্থাৎ 8টি বিট নিয়ে 1 বাইট গঠিত হয়। তো এর জন্য আমরা 8 দিয়ে গুণ দিব। এটা সত্যি গঠিত হবে 4। 1 কিলোবাইট সমান কত বিট? 1 কিলোবাইট সমান সমান 1024 × 8 বিট। তারপর হচ্ছে 12 নম্বর প্রশ্ন হচ্ছে প্লটার প্লটার কিসের তৈরি? তো প্লটার হচ্ছে এই যে কাঁচ দিয়ে তৈরি, আবার হচ্ছে সিরামিক দিয়ে তৈরি। তো এটা হতে 1 ও 3, অর্থাৎ সঠিক উত্তর হবে 3, কাঁচ এবং সিরামিক্স। তোমরা যারা আমার পাঠগুলো ধারাবাহিক ভাবে দেখেছো তারা এই সব প্রশ্ন ইজিলি ভাবে পারবা এবং এইগুলো 100% পারবা। এটা কিন্তু 100% কমন আসছে। আর আমার
ওকে, তারপর 13 নম্বর প্রশ্ন হচ্ছে সর্বাপেক্ষা জনপ্রিয় কোড কোনটি? সর্বাপেক্ষা জনপ্রিয় কোড হচ্ছে ইউনিকোড। সর্বাপেক্ষা জনপ্রিয় কোড কোনটি? সর্বাপেক্ষা জনপ্রিয় কোড হচ্ছে ইউনিকোড। তারপর 13 ও 14 সর্বশেষ দুইটি প্রশ্ন। 14 নম্বর কি, কম্পিউটারের বিভিন্ন অংশের জন্য কত মাত্রার ডিসি অর্থাৎ ডিরেক্ট বিদ্যুতের প্রয়োজন হয়? এটা হচ্ছে +3 থেকে +12, +3 থেকে +12। আমি কিন্তু এই এই টপিকস গুলো আমি যখন পার্ট রিডিং পড়াই তখন কিন্তু এগুলো সুন্দর করে বুঝিয়ে দিয়েছি। তো যারা পার্ট দেখো নাই তারা চাইলে পার্ট গুলো দেখতে পারো। তারপর সর্বশেষ 15 নম্বর কোয়েশ্চেন হচ্ছে প্রসেসর কত সালে তৈরি করা হয়? প্রসেসর তৈরি করা হয় বাংলাদেশের মুক্তিযুদ্ধ কত সালে হয়েছিল? এই যে 1971 সালে। প্রসেসর কত সালে তৈরি করে? 1971 সালে। কোন কোম্পানি তৈরি করে? ইন্টেল কোম্পানি। ইন্টেল কোম্পানির প্রথম কি তৈরি করে? প্রসেসর তৈরি করে। তারপর এখানে ছোট প্রশ্ন হচ্ছে এই যে ওদের যেহেতু 25 মার্কের পরীক্ষা হয়েছিল, তো এমসিকিউ ছিল 15টা এবং ছোট প্রশ্ন হচ্ছে 10। 5 দুগুণা যে কোনো 5টি উত্তর দিতে হবে 2 মার্ক করে। তো এখানে ছোট প্রশ্নগুলো আছে। তো আমি আগেই বলতেছি যে আমি কিন্তু সম্পূর্ণ বই সমাধান করে দেখিয়েছি। আর এখানে তোমরা যদি আমার ওই পার্টগুলো যদি বা লেকচার গুলো যদি ভালো করে দেখে থাকো তাহলে 8টা যে প্রশ্ন দেওয়া সবগুলো প্রশ্ন উত্তরই তোমার পারার কথা। সো তোমরা এই প্রশ্নগুলো অবশ্যই ওইখান থেকে নিবা অথবা তোমাদের গাইড বই অথবা বই থেকে রিডিং করে নিবা। আর যদি আমার কাছ থেকে পেতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবা, আমি এই সবগুলো আনসার কমেন্ট বক্সে দিয়ে দিব। প্রথম প্রশ্ন হচ্ছে হার্ড ডিস্ক ও এসএসডি এর মধ্যে কোনটি অধিক গ্রহণযোগ্য? এটা তো আমরা জানি এসএসডি অধিক গ্রহণযোগ্য। ডকুমেন্ট সম্পাদনা কিভাবে করবে? এটা ছিল। তারপর 3 নম্বর প্রশ্ন ছিল অনলাইন ভর্তি প্রক্রিয়ার 2টি সুবিধা লেখো। 4 নম্বর প্রশ্ন ছিল হার্ড ডিস্ক কিভাবে আমাদের তথ্য প্রদর্শন করে? 5 নম্বর প্রশ্ন কাগজবিহীন অফিস পরিবেশ বান্ধব ব্যাখ্যা করে। অবশ্যই পরিবেশ বান্ধব। এটা আমার কাছে তো মনে হচ্ছে এটা মনে মেইন বই থেকে চলে আসছে। ওকে, তারপর হচ্ছে 6 নম্বর কোয়েকশন অব্র কি? তরুণ সমাজের কাছে অব্র জনপ্রিয়তার কারণ কি? কারণ এই যে বাংলা লিখলে ইংলিশ হয়ে যায় বা ইংলিশ লিখলে বাংলা হয়ে যায়। তারপর হচ্ছে 7 নম্বর মাউসের সাহায্যে কোনো প্রোগ্রাম নির্বাচন ও চালু করার পদ্ধতি লেখো। এইটা মূলত ক্যান্টনমেন্টের সিলেবাসটা ছিল 1, 2 এবং 4 অধ্যায় নিয়ে। সচরাচর আমরা অর্ধবার্ষিকে 1, 2, 3 দেখে থাকি থাকে, কিন্তু এই যে সিলেট ক্যান্টনমেন্ট স্কুলে ছিল মূলত 1, 2, 4। তো এই যে এগুলো কিন্তু 4 অধ্যায়ের প্রশ্ন। ওকে, তারপর হচ্ছে সর্বশেষ 8 নম্বর প্রশ্ন প্রসেসরের অংশগুলো ব্যাখ্যা করো। তো এই তো ছিল সিলেট জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের 7ম শ্রেণীর আইসিটি প্রশ্নের সমাধান। আশা করি তোমরা ভিডিওটা এনজয় করেছো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে স্কেলার বাংলাদেশটা সাবস্ক্রাইব করে পাশে থাকবো। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ভালো থাকো, সুস্থ থাকো এবং স্কেলার বাংলাদেশের সাথেই থাকো। আসসালামু আলাইকুম।